আজ 27শে মে, বাংলার 12ই জ্যৈষ্ঠ, বুধবার, 2026 সাল। আজ ঘরে ঘরে পালিত হবে পদ্মিনী একাদশী। হিন্দু বর্ষপঞ্জির 24টি নিয়মিত একাদশীর প্রত্যেকটির নিজস্ব নাম, কাহিনী এবং বিশেষ পুণ্যফল রয়েছে। কিন্তু পদ্মিনী একাদশী তার দুর্লভতার কারণেই ব্যতিক্রমী। এটি প্রতি বছর আসে না, এটি প্রতি 2 বছরেও আসে না, এটি কেবল অধিক মাস এলে তবেই আসে, যা প্রায় প্রতি 32 থেকে 33 মাসে একবার ঘটে এবং এর প্রতিটি আবির্ভাবই ভক্তদের জন্য এক দুর্লভ আধ্যাত্মিক সুযোগ হয়ে ওঠে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে পদ্মিনী একাদশীর পালনের নিয়ম, পালনের সঠিক সময় এবং এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পদ্মিনী একাদশী তিথিটি শুরু হয়েছে গতকাল, অর্থাৎ 26শে মে, বাংলার 11ই জ্যৈষ্ঠ, মঙ্গলবার, বিকেল 5:10 আর শেষ হয়েছে আজ সকাল 6:21। এই একাদশী পালন করতে হবে আগামীকাল, অর্থাৎ 28শে মে, সকাল 5:25 থেকে সকাল 7:56 মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, অধিক মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে তাকে পদ্মিনী একাদশী বলা হয়। এই একাদশী অপরিসীম পুণ্য প্রদান করে এবং যিনি ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তিনি ভগবান বিষ্ণুর দিব্য ধাম প্রাপ্ত হন। স্কন্দপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, যিনি এই উপবাস পালন করেন তিনি বিষ্ণু লোকে গমন করেন। বৈষ্ণব ধর্মতত্ত্বে এটি সর্বোচ্চ আধ্যাত্মিক গন্তব্য, ভগবান পুরুষোত্তমের নিত্যধাম, যেখানে মুক্ত আত্মারা তার সান্নিধ্যে বাস করেন। পদ্মিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সময় ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে কুন্তিপুত্র, যে মানুষ জ্যৈষ্ঠ মাসের অধিক মাসের পদ্মিনী একাদশীর বিধি বিধান মেনে উপবাস করেন তার ব্রহ্ম হত্যা, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, প্রতারণা করা এবং নিন্দা করার মতো ভয়ঙ্কর ও গুরুতর পাপও চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। আর যে মানুষ অজান্তে করা পাপের ভারে নত হয়ে আছে তার জন্য এই একাদশী কোনো সঞ্জীবনী পথ্যের চেয়ে কম নয়। শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কার্তিক মাসে পুষ্কর তীর্থে স্নান করা, মকর সংক্রান্তিতে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়া বা সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে দান পুণ্য করার মাধ্যমে যে অসীম ও অনন্ত পুণ্য লাভ হয়, সেই সমস্ত পুণ্য একজন সত্যিকারের ভক্ত কেবলমাত্র এই একটি পদ্মিনী একাদশীর নিষ্ঠার সঙ্গে পালন করলে খুব সহজেই লাভ করতে পারেন। কারণ এই একাদশী মানুষকে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে অত্যন্ত পবিত্র করে তোলে এবং পিতৃপুরুষদেরও পেটজনি থেকে মুক্ত করে সরাসরি বৈকুণ্ঠধামের পথ প্রশস্ত করে। একাদশীর ব্রতও একটি অত্যন্ত বড় তপস্যা এবং পুরুষোত্তম মাসে পালন করা। এই তপস্যার কিছু অত্যন্ত কঠোর ও আবশ্যিক নিয়ম রয়েছে। এই নিয়মগুলি পালন করা ব্রত পালনকারী এবং ব্রত না পালনকারী উভয় মানুষের জন্যই অত্যন্ত প্রয়োজনীয় বলে বলা হয়েছে, যাতে গৃহে দারিদ্র্যের প্রবেশ না ঘটে। যদি পদ্মিনী একাদশীর নিয়মের কথা বলা হয় তবে এই দিনে খাদ্যাভ্যাস, আচরণ, চিন্তাভাবনা এবং ব্যবহারের সম্পূর্ণ সাত্ত্বিকতা ও সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের পবিত্র ধর্মগ্রন্থে খুব স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে একাদশীর দিনে চাল খাওয়া মাংস ভক্ষণের সমান গুরুতর পাপ। কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী শক্তির ক্রোধ থেকে বাঁচার জন্য পাপ পুরুষ একাদশীর দিনে চাল গাছের মধ্যেই আশ্রয় নিয়েছিল। তাই একাদশীর দিনে চালের সমস্ত পাপের বাস থাকে। অতএব আপনি ব্রত পালন করুন বা না করুন, পদ্মিনী একাদশীর দিনে নিজের ঘরে ভুলেও চাল রান্না করবেন না এবং পরিবারের কাউকে খেতেও দেবেন না। এছাড়াও এই পবিত্র দিনে সম্পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করতে হবে। অকারণে কারোর ওপর রাগ করবেন না বা কাউকে কটু কথা বলবেন না। কারণ নিন্দা, সমালোচনা বা পরনিন্দা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। কারণ অধিক মাসে করা মানসিক পাপও বহু গুণ বেশি ভয়ঙ্কর ফল দেয়। ঘরে রসুন, পেঁয়াজ, মাংস, মসুর ডাল, বেগুন অথবা যে কোনো ধরনের তামসিক খাবারের প্রবেশ একাদশীর একদিন আগে, অর্থাৎ দশমী থেকেই সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। যারা একাদশীর উপবাস করবেন তারা একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন সারাদিন পূর্ণ উপবাস পালন করবেন। এদিন পঞ্চ রবিশস্য মোটেও গ্রহণ করবেন না। নির্জলা উপবাস হল উপবাসের সর্বোচ্চ রূপ,
যারা সম্পূর্ণ উপবাস করতে অক্ষম তারা ফল ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করতে পারবেন। এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। ভোরের আগের এই সময়টিকে দিনের সবচেয়ে সাত্ত্বিক এবং ভক্তি সাধনার জন্য সবচেয়ে অনুকূল সময় বলে মনে হয়। এরপর স্নান করুন। স্কন্দপুরাণে বর্ণিত বিধান অনুসারে পরিষ্কার জলে তিল, গোবর, মাটি, কুশঘাস বা গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন। তবে যদি কোনো পবিত্র নদীর নিকটবর্তী হন তবে সেখানে স্নান করলে পুরুষোত্তম মাসে অসাধারণ পুণ্যফল লাভ হয়। এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পুজো শুরু করুন। বিষ্ণুর কাছে একটি সংকল্প গ্রহণ করুন। ভগবান বিষ্ণুকে স্পষ্টভাবে জানান যে আপনি এই পদ্মিনী একাদশীর ব্রতটি পুরুষোত্তম মাসে তার নামে এবং তার কৃপায় পালন করছেন। এরপর তুলসী পাতা, ফুল, পঞ্চামৃত, চন্দন, ধূপ, ঘিয়ের প্রদীপ এবং ফলের নৈবেদ্য নিবেদন করুন। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর ভোগ কখনো সম্পূর্ণ হয় না, তাই ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন। স্কন্দপুরাণে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পাশাপাশি দেবী পার্বতীর সাথে ভগবান শিবের পুজো করারও বিধান রয়েছে। এরপর বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। মনে মনে গায়ত্রী মন্ত্র অথবা ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে থাকুন। এছাড়াও ভগবদ্গীতাও পাঠ করতে পারেন এবং সবশেষে পদ্মিনী একাদশীর ব্রতকথা পাঠ করুন বা শ্রবণ করুন। পদ্মিনী একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠ না করলে এই মহাব্রত কখনো সম্পূর্ণ বলে গণ্য হয় না। তাই এখন আপনারা সকলে একাগ্র চিত্তে পৌরাণিক কাহিনী অনুযায়ী বর্ণিত সেই পবিত্র ও মোক্ষদায়িনী কাহিনী শ্রবণ করুন, যা শুনলে বহু জন্মের সঞ্চিত পাপ ভস্ম হয়ে যায়। ত্রেতা যুগে কীর্তিবীর নামে এক রাজা মহিষ্মতিপুরীতে রাজত্ব করতেন। তিনি অত্যন্ত পরাক্রমশালী এবং প্রজাপালক ছিলেন। তিনি ছিলেন অসাধারণ গুণের অধিকারী এক রাজা, প্রজাদের কাছে প্রিয়, শত্রুদের কাছে ভীতিকর এবং স্বয়ং ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তার 1000 জন রানী ছিলেন, কিন্তু তাদের কেউই তাকে পুত্র সন্তান দিতে পারেননি। ফলে রাজবংশ বিলুপ্তির সম্মুখীন হয়েছিল। তাই রাজার হৃদয় শোকে ভারাক্রান্ত ছিল। আধ্যাত্মিক উপায়ে উত্তরাধিকারী লাভের দৃঢ় সংকল্পে রাজা কৃতবীর্য কল্পনাতীত কঠোরতম তপস্যায় ব্রতী হয়েছিলেন। 10,000 বছরেরও বেশি সময় ধরে তিনি শ্বাসরুদ্ধকর তীব্রতর কঠোর তপস্যা করেছিলেন। তিনি উপবাস করতেন, ধ্যান করতেন, এক পায়ে দাঁড়িয়ে থাকতেন, আশ্রয়হীন অবস্থায় প্রচণ্ড গরম ও শীত সহ্য করতেন এবং তার সত্তার প্রতিটি কোণা ভগবান বিষ্ণুর দিকে নিবদ্ধ করেছিলেন। তবুও ভগবান আবির্ভূত হলেন না, কোনো বরদান পেলেন না, কোনো পুত্র সন্তান জন্মালো না। তার 1000 রানীর মধ্যে একজন ছিলেন বিশেষ প্রিয়, মহারাজা হরিশ্চন্দ্রের কন্যা রানী পদ্মিনী, যিনি ভগবান রামের বংশীয় মহৎ ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অসাধারণ ভক্তি, ধৈর্য এবং বিশ্বাসের এক নারী। রাজা কৃতবীর্য যখন তপস্যা করার জন্য বনে গেলেন, রানী পদ্মিনীও তাকে অনুসরণ করলেন। তিনি চাননি যে তার স্বামী একা এই কঠোর তপস্যার সম্মুখীন হন। বনে মহর্ষি অত্রির আশ্রমের কাছে রানী পদ্মিনীর সাক্ষাৎ হল দেবী অনসূয়ার সাথে। অত্রি স্ত্রী সমগ্র হিন্দু ঐতিহ্যে অন্যতম পূজনীয়া নারী, পতিব্রতা, আদর্শের মূর্ত প্রতীক হিসেবে পূজিত এবং স্বয়ং ত্রিমূর্তির সমতুল্য শক্তিতে আশীর্বাদ প্রাপ্ত। পদ্মিনী অনসূয়ার চরণে প্রণাম করলেন এবং তার দুঃখ উগরে দিলেন। তার স্বামীর 10,000 বছরের তপস্যা, পুত্রের দীর্ঘ অনুপস্থিতি, রাজ্যের ভবিষ্যতের অনিশ্চয়তা, এই সব কিছুই। দেবী অনসূয়া গভীর করুণার সাথে সেগুলি শ্রবণ করলেন। তারপর তিনি পদ্মিনীকে অধিক মাসের একাদশীর রহস্যটি জানালেন। হে পদ্মিনী, এই অতিরিক্ত মাসে, যে অধিক মাস প্রায় 32 মাসে একবার আসে, 2টি পরম শক্তিশালী একাদশী রয়েছে। শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পদ্মিনী আর কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় পরম। এই অতিরিক্ত মাসটি হল সেই মাস যা ভগবান বিষ্ণু নিজের বলে দাবি করেছেন, অর্থাৎ পুরুষোত্তম মাস, এবং এই একাদশী ভগবানের কাছে সবচেয়ে প্রিয়। তুমি এই পদ্মিনী একাদশীর ব্রত সম্পূর্ণ ভক্তি সহকারে পালন করো, পুরোপুরি উপবাস করো, সারা রাত জেগে প্রার্থনা ও বিষ্ণুর নাম কীর্তন করো, এবং ভগবান বিষ্ণু নিশ্চয়ই তোমাকে তা দান করবেন, যা তোমার স্বামীর 10,000 বছরের তপস্যাও করতে পারেনি। দেবী অনসূয়া উপবাসের সম্পূর্ণ পদ্ধতি ব্যাখ্যা করলেন এবং পদ্মিনীকে আশা ও একটি সুস্পষ্ট পথ দেখিয়ে তার স্বামীর কাছে ফেরত পাঠালেন। দেবী অনসূয়ার কথা মতো রানী পদ্মিনী পরম ভক্তি সহকারে পদ্মিনী একাদশীর উপবাসের পালন করতেন। দশমীর দিন থেকে তিনি এর প্রস্তুতি শুরু করেন। কেবল একবার লবণ ছাড়া আহার করতেন
এবং মাটিতেই শয়ন করতেন। একাদশীর দিনে তিনি ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করতেন, ফুল ও তুলসী দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করতেন এবং সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করতেন। একাদশীর পুরো রাত জুড়ে যখন তার স্বামী ঘুমিয়ে থাকতেন, তিনি জেগে থাকতেন, ভগবান বিষ্ণুর নাম জপ করতেন, তার রূপের ধ্যান করতেন, ভক্তিগীতি গাইতেন। তার হৃদয় সম্পূর্ণরূপে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতির প্রতি সমর্পিত থাকত। বৈকুণ্ঠে অবস্থানরত ভগবান বিষ্ণু রানী পদ্মিনীর অসাধারণ ভক্তি দর্শন করলেন। তিনি তার আন্তরিকতা, প্রেম এবং বিশ্বাসে এতটাই অভিভূত ও সন্তুষ্ট হলেন যে তিনি গরুড়ের বাহন রূপে স্বর্ণালী দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়ে রাজা ও রানী উভয়ের সামনে আবির্ভূত হলেন। তার 4 হাতে ছিল সুদর্শন চক্র, শঙ্খ, পদ্ম এবং গদা। ভগবান বিষ্ণু বললেন, হে ভক্তগণ, তোমাদের ভক্তি আমাকে অত্যন্ত তৃপ্ত করেছে। এই পুরুষোত্তম মাস আমার নিজের মাস এবং এর দিনগুলির মধ্যে একাদশী আমার সবচেয়ে প্রিয়। তোমরা যে বরই চাও তা প্রার্থনা করো, আমি তা প্রদান করব। রানী পদ্মিনী তার স্বামীর দিকে ফিরলেন এবং রাজা কৃতবীর্য কৃতজ্ঞতার অশ্রুসহ করজোড়ে বললেন, হে ভগবান বিষ্ণু, দয়া করে আমাকে একটি পুত্র সন্তান দান করুন, এমন এক পুত্র যিনি সর্বগুণে পূর্ণ, ত্রিভুবনে পূজনীয় এবং একমাত্র আপনি ছাড়া যাকে আর কেউ পরাজিত করতে পারে না। ভগবান বিষ্ণু হেসে বর দিলেন, যেহেতু তোমার রানী আমার প্রিয় মাসে আমাকে এত গভীরভাবে সন্তুষ্ট করেছেন, তাই তোমার পুত্র হবে সকলের পরাক্রমশালী, দেবতা, অসুর ও মানুষের সকলের কাছেই অপরাজেয়। যথাসময়ে রানী পদ্মিনীর এক পুত্র সন্তানের জন্ম হয়, যিনি কার্তবীর্য অর্জুন নামে পরিচিত হন, যাকে সহস্রার্জুন বা সহস্র বাহুযোদ্ধা নামেও ডাকা হয়। তিনি ত্রেতা যুগের সর্বশক্তিমান রাজা হয়েছিলেন, এতটাই অপরাজেয় যে স্বয়ং রাবণ, যিনি স্বর্গরাজ্য জয় করেছিলেন, ইন্দ্রকে পরাজিত করেছিলেন এবং ত্রিভুবনে ত্রাস সৃষ্টি করেছিলেন, তিনি কার্তবীর্য অর্জুনের হাতে বন্দী ও কারারুদ্ধ হয়েছিলেন। কেবল ভগবান বিষ্ণুর শক্তি তার শক্তিকে ছাড়িয়ে গিয়েছিল। এই কারণেই এই একাদশীর নাম পদ্মিনী, সেই রানীকে সম্মান জানাতে যার ভক্তি এতটাই বিশুদ্ধ ও পরিপূর্ণ ছিল যে স্বয়ং ভগবান বিষ্ণু আবির্ভূত হতে, তার আশীর্বাদ প্রদান করতে এবং সমগ্র মহাজাগতিক ইতিহাসের অন্যতম পরাক্রমশালী এক আত্মার আবির্ভাব ঘটাতে উদ্বুদ্ধ হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। পারলে ভিডিওটি আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।